5 উইকেট নিতে চান কিনা 50 করতে চান কিনা? অবশ্যই এবং অনেকগুলো। ভাই আমি এখন চাই যে আমি এই জায়গায় ভালো করতে চাই। এই যে টিম আমাদের যে লক্ষ্য ওইখানে ভালো করতে চাই, দ্যাটস ইট। এরপরে কোথায় রেজাল্ট কি এটা জানি না। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটাই থাকবে এবং 6টা টিম আছে, আমরা এখানে পারফরমেন্স করার একটা সুযোগ আছে, সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করব। আমরা লাস্ট ইয়ারও এই টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করতে পারছিলাম, তো আমরা ফাইনালিস্ট ছিলাম। হোপফুলি যে এবার আমাদের সবার লক্ষ্য যে আমরা যাতে চ্যাম্পিয়ন হইতে পারি টুর্নামেন্টটাতে। তো হোপফুলি দেখা যাক এখন কতটা তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি আর আমরা সবাই টিম হিসাবে ভালো পারফরমেন্স করতে পারি, এটাই ইম্পর্টেন্ট। টপ এন্ড টি20 সিরিজ খেলতে বাংলাদেশ এ দল যাচ্ছে অস্ট্রেলিয়া। মোট 2 গ্রুপে ভাগ হয়ে দলটা অস্ট্রেলিয়া যাবে, যার প্রথম গ্রুপ আজ রাত 11:55 ফ্লাইটে দেশ ত্যাগ করবে। সেই ছবিগুলোই আপনারা দেখতে পাচ্ছিলেন, শুনতে পাচ্ছিলেন তাদের প্রত্যাশার কথা। যেমন অঙ্কন বলছিলেন তিনি শুধুমাত্র এই টুর্নামেন্টটা নিয়েই ভাবছেন। যেমন বলছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তার লক্ষ্য এই টুর্নামেন্টে 5 উইকেট নেওয়া, তো একাধিকবার 50ও করা। সবারই লক্ষ্য, শুধু দলগত লক্ষ্য না। গতবারই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল, তবে এবার শুধুমাত্র ফাইনাল নয়, বাংলাদেশ দল ট্রফিটা দেশে নিয়ে আসতে চায়। তার সাথে সাথে আরও বড় সুযোগ ব্যক্তিগত পারফরমেন্সে নিজেদের প্রমাণ করা। মাহিদুল ইসলাম অঙ্কন অনেক দিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন। যদি তিনি এই টপ এন্ড টি20 সিরিজে পারফর্ম করতে পারেন, তবে তার জাতীয় দলের জায়গাটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। সেটা এশিয়া কাপে নুরুল হাসান সোহান আছেন, তার জাতীয় দলের তিনি খুবই কাছে আছেন। তিনি যদি টপ এন্ড টি20 সিরিজে পারফর্ম করতে পারেন, তার জায়গাটাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এবং তিনি কিন্তু আজকে দেশ ছাড়েনি, কালকে একটা গ্রুপ যে দেশ ছাড়বে সেখানে নুরুল হাসান সোহান, সাইফ হাসান এবং অন্যরা দেশ ত্যাগ করবে। আজকে 5-7-8 জনের একটা বহর সেখানে গেছে, সেখানে কোচিং স্টাফ ছিলেন, সেখানে জাতীয় দলের নির্বাচক আব্দুল রাজ্জাক ছিলেন, তিনিও গিয়েছেন। এবং তিনি অন্যান্য ক্রিকেটার ছিলেন, তোফাইলের মতো ইয়াং ক্রিকেটার ছিলেন, মৃত্যুঞ্জয় চৌধুরী ছিলেন, মুশফিক হাসান ছিলেন, যাতে সবারই লক্ষ্য নিজেদের প্রমাণ করা এবং জাতীয় দলের কাছে চলে আসা। দিন শেষে আসলে সবারই লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। সেই লক্ষ্যটাই তারা পূরণ করতে চাইবে। এবং শুধুমাত্র যে জাতীয় দলের নিজের লক্ষ্য তা না, সবাই আসলে টুর্নামেন্টটাকে নিয়ে ভাবছে। এবং এই টুর্নামেন্টে কিন্তু পাকিস্তান সায়েন্সের মতো দল আছে, নেপাল জাতীয় দল সেখানে যাচ্ছে, এবং অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেট যারা খেলে তারাও এখানে খেলছে, অনেক বড় বড় নামও সেখানে খেলবে। অনেক নতুন ক্রিকেটের সাথে পরিচিত হবে, নতুন একটা কন্ডিশনের সাথে তারা পরিচিত হবে। অনেকের জন্য প্রথমবার অস্ট্রেলিয়া সফর, অনেক এক্সাইটিং সবার জন্য। সুতরাং বলাই যায় টুর্নামেন্টটা দারুণ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। এবং বিসিবিকে আসলে ক্রেডিট দিতে হয় যে তারা গতবারের মতো এবারে টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। এবং শুধু জাতীয় দল কেন্দ্রিক না, তারা আসলে জাতীয় দলের বাইরের টুর্নামেন্টগুলো নিয়েও ভাবছে এবং জাতীয় দলের বাইরে নিয়মিত ট্যুর করাচ্ছে। এটা বাংলাদেশ যদি অনূর্ধ্ব-19 দলের কথা বলি, তারা সাউথ আফ্রিকা একটা টুর্নামেন্ট ত্রিদেশীয় সিরিজ জিতে আসলো এবং অন্যান্য দলগুলো নিয়ে ভাবছে। নিয়মিত সিরিজ আয়োজন হচ্ছে দেশের নিজেদের মধ্যে। সুতরাং বিসিবিও আসলে বড় একটা ক্রেডিট প্রাপ্য। সময় দিতে হবে, এই সময়টা পেলে এই সিরিজগুলো, টুর্নামেন্টগুলো হয়তো বা কাজে আসবে, যেটা 2, 3, 4, 5 বছর 7 বছর পরে হলেও হতে পারে। মাহফুজ প্রত্যয়, বিডি কুইক টাইম, ঢাকা। 5 উইকেট নিতে চান কিনা 50 করতে চান কিনা? অবশ্যই এবং অনেকগুলো। ভাই আমি এখন চাই যে আমি এই জায়গায় ভালো করতে চাই। এই যে টিম আমাদের যে লক্ষ্য ওইখানে ভালো করতে চাই, দ্যাটস ইট।